হ্যালো এভরিওয়ান, আমার এই চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো যে আজকে আমরা তৈরি করছি মাটন। তো কিছুই না, কাঁচা মাটন নেব, সাথে টক দই পরিমাণ মতো দেব, আর জিঞ্জার গার্লিক পেস্ট তোমরা চাইলে আলাদা পেস্টও বানিয়ে নিতে পারো, আর পরিমাণ মতো নুন, আর হলুদ, লঙ্কার গুঁড়ো, আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব, যাতে পুরো মশলাটা যেন মাংসের মধ্যে মিশে যায় ভালো করে। এরপর একটু মাস্টার্ড অয়েল ইউজ করব, আমি ফরচুনের মাস্টার্ড অয়েল ইউজ করি, দেখতেই পাচ্ছ। মাস্টার্ড অয়েল দিয়ে ভালো করে আরেকটু মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে বেসিক্যালি ম্যারিনেট করা হচ্ছে। তোমরা চাইলে এটা ফ্রিজেও রেখে দিতে পারো, বাট মিনিমাম 1 ঘন্টা কি ওভারনাইটও ম্যারিনেট করে রাখতে পারো। আমি এটাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা ম্যারিনেট করেছি, অলমোস্ট 45 মিনিটসে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার মাংসের যে মেন উপকরণগুলো সেগুলো আমি কেটে নেব। আলু, টমেটো, কাঁচা লঙ্কা নিয়ে নেব, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। আলুগুলো আমরা নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো ছোটো কড়াইতে। আর একটা কড়াইতে আমি তেল দিয়ে, এটাও মাস্টার্ড অয়েলই দেবো, তেল দিয়ে গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তারপরে এলাচ আর দারচিনি ফোড়ন দেবো। ফোড়ন দিয়ে ওই কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দেবো, দিয়ে এটা ভাজতে থাকবো। খুব বেশি বাদামি টাইপ হবে না, এটা হালকা লালচে টাইপ হলেই এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দেবো। সো আর টমেটো দেওয়ার পরে তুমি অ্যাড করতে পারো জিঞ্জার গার্লিক পেস্ট, আর সাথে একটু কাশ্মীরি মির্চ পাউডার, আর জিরা পাউডারও দিতে পারো। তোমরা চাইলে একটু ধনে পাউডার দিতে পারো। আমি এই মশলার টেক্সচারটা একটু বানিয়ে নিচ্ছি, কারণ আমি এটার মধ্যে আমি বেসিক্যালি ম্যারিনেটেড মাটনটা দেবো আমি। তো দেখতেই পাচ্ছ ম্যারিনেট মাটনটা আমি দিয়েছি। এবার এটা কিন্তু কষাতে হবে অনেকক্ষণ, মিনিমাম হাফ অ্যান আওয়ার তো এটাকে কষাতেই হবে, যাতে পুরো মশলার টেক্সচারটা পুরোটা মেশে এবং তেলটা ছাড়া পর্যন্ত ওয়েট করব। এবং এটা ফুল ফ্লেমে হবে, কারণ যখনই তুমি লো ফ্লেমে করবে এটা জলটা খুব তাড়াতাড়ি ছাড়বে। তো তাই জন্যে ফুল ফ্লেমে এটা কষাতে থাকবো আমরা। এবার মিনওয়াইল আমি একটা ভাজা মশলা তৈরি করব। তো ভাজা মশলাটা কিছুই না, গোটা জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা একটা কড়াইতে নিয়ে টেলে একটু ওটা মিক্সিতে গুঁড়ো করে, তারপরে দেখো এইটা একটা মশলা বানিয়ে, ভাজা মশলা বলি এটাকে, এটা হালকা করে ছড়িয়ে দেবো পরিমাণ মতো। এটা দিয়ে আবার কষাবে। তো এটা আমি দেখতেই পাচ্ছি এবার যে তেলটা ছেড়ে গেছে, বেশ সুন্দর একটা ভাব এসছে, একটা মাংসটা যে কষা হয়েছে সেটা বোঝা যাচ্ছে। এবারে আস্তে আস্তে এর মধ্যে আলু দিয়ে দেবো। আলু দিয়ে আমি কষাতে থাকবো। মাঝখানে আমি প্লেটটা দিয়ে ঢেকে দেবো, কেন কি হচ্ছে এই যাতে হালকা এবার একটু জল ছাড়বে, আরও একটু ব্যাপারটা বেশি গাঢ় ব্যাপারটা হবে আর কি। তেলটা ছেড়ে আলুটা দেখতে পাচ্ছ যে বেশ আলু আর মাংসের মধ্যে একটা বেশ সুন্দরটা ব্যাপার আসে। তো এবার হালকা হালকা জল দেবো, গরম জল দিয়ে আমি নাড়তে থাকবো। আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার প্রেশার কুকারে সিটি দেবো। সিটি ওই 4-5টা দিতে পারো তোমাদের আইডিয়া মতো, যেরকম আমি 5টা সিটি দিয়েছি। এই দেখো আমার মাংস রেডি। কাঁচা লঙ্কা দিয়ে দেবো ওপরে। আমি তোমরা চাইলে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো, তো আমি যেহেতু ঝাল দেবো না সেই জন্য আমি, হয়ে গেল আমার মাংস রান্না। আলু কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর ঝোল, আর গরম ভাতের সাথে সার্ভ করা হয়েছে। দেখো শশা, পেঁয়াজ, ভাত, মাংস, সুন্দর একটা সন্ধ্যা মাটন দিয়ে। তোমরা